আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালাম আলা নাবিয়্যি বাদ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আবারও চলে এসেছি আপনাদের সম্মুখে ইমানের 11 নম্বর শাখা নিয়ে। ইতিপূর্বে আমি আপনাদের সম্মুখে ইমানের 10টি শাখা নিয়ে আলোচনা করেছি। যে সমস্ত দিনী ভাই এবং বোনেরা ইমানের 10টি শাখা দেখেননি, আপনারা সকলে এই ভিডিওটি সমাপ্ত হওয়ার পর দেখে আসবেন। তো ইমানের 11 নম্বর শাখাটি হলো মনে সর্বদা আল্লাহর ভয় জাগ্রত হওয়া। প্রত্যেক মুমিন ব্যক্তির মনে সর্বদা আল্লাহর প্রতি ভয় জাগ্রত থাকতে হবে, নাহলে কোনো মুমিন ব্যক্তির ইমান সম্পূর্ণরূপে পরিপূর্ণ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে একাধিক জায়গায় পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। আমরা যদি পবিত্র কোরআনে সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 175 দেখি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বলেছেন, তোমরা যদি প্রকৃত মুমিন হয়ে থাকো তাহলে তাদেরকে নয় আমাকেই ভয় করো। এছাড়া যদি দেখি সূরা আল মায়দা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 44, তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। অর্থাৎ আজ যদি আমরা সমাজে লক্ষ্য রাখি, বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী এবং বড় শক্তিশালী যদি কোনো ব্যক্তি আসে, তার সামনে এমন এমন কথা রয়েছে যেগুলো বলতে ভয় পায়, অথচ আল্লাহর ঘরে সেগুলো বলতে ভয় পায় না। কিন্তু সেই সমস্ত ব্যক্তির ঘরে বলতে বা সেই সমস্ত ব্যক্তির সম্মুখে আমরা সেই সমস্ত কথা বলতে কোনো দ্বিধাবোধ করি না। কিন্তু প্রকৃতপক্ষে সেই সমস্ত কথা বলা, দ্বিধাবোধ করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে। কিন্তু আমরা আজকের সমাজে সেগুলো কিছুই করছি না। এছাড়া যদি আমরা পবিত্র কোরআনে আরও কয়েক জায়গায় লক্ষ্য রাখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে নিষিদ্ধ করেছেন যে মানুষকে ভয় করো না, একমাত্র আল্লাহকে ভয় করো। আমরা যদি দেখি পবিত্র কোরআনে সূরা আল বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 40, সূরা আল আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 24, সূরা ইয়াসিন অধ্যায় নম্বর 36 আয়াত নম্বর 36। এছাড়া আরও অনেক জায়গায়, অসংখ্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করে দিয়েছেন যে মানুষকে ভয় না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। তাহলে আমরা আজ সমাজে কিসের প্রতি মানুষকে ভয় করছি, বড় বড় নেতা মন্ত্রীদেরকে ভয় করছি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় করছি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব যে কত বড় কঠিন হবে, সেইটা আজকের আমরা কেউ সমাজে এতটা ভেবেও চিন্তা করেও দেখি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব যে কত যে কঠিন হবে, যদি আমরা হাদিসের দৃষ্টান্তে লক্ষ্য করি, আমরা চলে যাব সহিহ আল বুখারী হাদিস নম্বর 1417, সহিহ মুসলিম হাদিস নম্বর 1016। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এক টুকরো খেজুরের বিনিময়ে হলেও জাহান্নাম থেকে ভয় করো। অর্থাৎ যে জাহান্নামের ভয়াবহতা, যে আল্লাহর আযাব কত বড় কঠিন হবে, সেইটার প্রতি আমরা ভয় করছি না। অর্থাৎ এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, এক টুকরা খেজুরের বিনিময় হলেও জাহান্নামের আগুন থেকে তোমরা নিজেকে হেফাজত করো। অর্থাৎ জাহান্নামের আগুন থেকে হেফাজত করতে বলার একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার উদ্দেশ্য হলো যে আল্লাহর আযাব বড়ই কঠিন। এইটা আমরা মাথায় চিন্তা করি না এবং এইটা আমরা মাথায় চিন্তা না করে আল্লাহর প্রতি ভয় আনি না। পরবর্তীতে যদি আমরা আরেকটি হাদিসের দৃষ্টান্তে চলে যাই, সহিহ আল বুখারী হাদিস নম্বর 4621, এখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি যদি তোমরা জানতে তাহলে কম হাসতে এবং বেশি কাঁদতে। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার খুতবা দেওয়াকালীন একদা সাহাবীদের নিকট বর্ণনা করছিলেন এবং বুঝিয়ে দিচ্ছিলেন যে আল্লাহর আযাব বড়ই কঠিন এবং আল্লাহর প্রতি মনে সর্বদা দৃঢ় প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহর আযাব বড়ই কঠিন এবং মনে সর্বদা আল্লাহর ভয় জাগ্রত হতে হবে। কারণ এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে এটাই বুঝিয়েছেন যে আল্লাহর আযাব যে কত বড় যে কঠিন, যদি আমরা চিন্তা না করি, যদি না আমরা ভাবি এবং আল্লাহর প্রতি যদি না ভয় নিয়ে আসি, তাহলে আমরা যতটা পরিমাণ হাসছি তার থেকে বেশি পরিমাণ কাঁদতাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে। তাহলে এই হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে কি বুঝলাম, যে হাদিস থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে মনে প্রাণে আল্লাহর প্রতি ভয় আনতে হবে এবং আল্লাহর আযাবের প্রতি ভয় নিয়ে আসতে হবে, না হলে আমরা কেউ পরকালে মুক্তি লাভ করব না। এই বলে আমি ইমানের 11 নম্বর শাখা সমাপ্ত করব। এর পরবর্তীতে ইমানের 12 নম্বর থেকে যে আরও যে ইমান টোটাল 77টি শাখা রয়েছে, এই নিয়ে আমি আপনাদের সম্মুখে এক এক করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।
সকলে আমার জন্য দোয়া করবেন। এই বলে আমি ইমানের 11 নম্বর শাখাটি ইতি করব। ওয়াখির দাওয়ানা অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।